নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকে আবার শোনাবো হাড় হিমহিম করা ভূতের গল্প। আসুন গল্পটি শুরু করা যাক। মোবাইলের শেষ রেকর্ড। এক কিশোরীর ফোন থেকে পাওয়া ৪৭ সেকেন্ডের রেকর্ডিং, যেখানে তার পাশেই কেউ নিঃশ্বাস নিচ্ছে। রাত তখন প্রায় ১২:৪০। দমদমের পুরনো সৌমিত্র অ্যাপার্টমেন্টের 4B ফ্ল্যাটে ঘুমোবার প্রস্তুতি নিচ্ছিল ঐশী। ১৬ বছরের মেয়েটি, ক্লাস 10-এর ছাত্রী, চুপচাপ নিজের মতো থাকতেই ভালোবাসে। মা চাকরি থেকে ফিরতে ফিরতে প্রায় ১১টা বেজে যায়, আর বাবা চাকরির কারণে অন্য শহরে। কিন্তু ওই রাতটা অদ্ভুত অস্বাভাবিক ছিল। ঐশীর ফোন বারবার স্ক্রিন জ্বেলে উঠছিল, অথচ কোনো নোটিফিকেশন আসছিল না। রাত ১২:৪৩ হঠাৎ ফোনের স্ক্রিন নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠল। মাইক্রোফোন আইকনটায় লাল রঙে লেখা, রেকর্ডিং স্টার্টেড 0:00.01। ঐশী হতভম্ব। সে একেবারেই রেকর্ড বাটন টিপেনি। ফোনটা ধরতেই সে টের পেল স্ক্রিনটা অস্বাভাবিকভাবে বরফের মতো ঠান্ডা। তার নড়াচড়া করার আগেই স্পিকারে ভেসে এলো এক অদ্ভুত গভীর নিঃশ্বাসের শব্দ। যেন খুব কাছ থেকে, ঠিক তার কানের পাশেই কেউ শ্বাস নিচ্ছে। ঐশী আতকে উঠে চারপাশে তাকালো। ঘরে অন্য কেউ নেই। ফ্ল্যাট জুড়ে গভীর নীরবতা। নিঃশ্বাসের শব্দটা কয়েক সেকেন্ড পর থেমে গেল। ঐশী কাপা হাতে রেকর্ডিং বন্ধ করল। সে ভাবল হয়তো ফোনের বাগ, কিন্তু সে জানত না ওটা কেবল শুরু। পরের দিন ক্লাস থেকে ফিরে সন্ধ্যার পর থেকেই ঐশীর মন খারাপ। কি যেন একটা অদ্ভুত অনুভূতি। মনে হচ্ছিল কেউ ওকে নজর রাখছে। রাতে ১২টা বাজতেই তার ঘরের বাতিটা দুবার ফ্লিক করে নিভে আবার জ্বলে উঠল। ঐশী ভয় পেলেও মাথা ঘামালো না। কিন্তু ১২:৪৩ হতে না হতে ফোন আবার নিজে নিজে রেকর্ডিং শুরু করল। তারপর যে ৪৭ সেকেন্ড রেকর্ড হলো, ওটা আজও কারো গা শিউড়ে উঠে। 0:৫ সেকেন্ড। শুরুতেই ঠান্ডা ভারী শ্বাস, যেন অভিনব কোনো প্রাণী গলা দিয়ে বাতাস টেনে নিচ্ছে। শ্বাসটা এবার আরো কাছে, যেমন কেউ ঘুমন্ত মানুষের ওপর ঝুঁকে আছে। ৬ থেকে ১০ সেকেন্ড। ঐশীর ঘুম ভাঙে। রেকর্ডিংয়ে শোনা যায় সে তন্দ্রালু কণ্ঠে বলে, কে? মা? তারপর আবার ওই শ্বাস, এবার ধীরে ধীরে গভীর থেকে কর্কশ হয়ে ওঠে। ১১ থেকে ১৫ সেকেন্ড। বিছানার পাশে কিছু একটা নড়ে ওঠার শব্দ। ধর, ঘস ঘস, টুক, যেন কেউ চার পায়ে হাঁটছে। ১৬ থেকে ২০ সেকেন্ড। ফোনের মাইক্রোফোন বদলে যায়, শব্দ আরো জোরে হয়। হঠাৎ একটি পুরুষালী কর্কশ গলা, চোখ খুলে দেখো। ঐশীর হাঁপ ছেড়ে ওঠা কণ্ঠ, কে? ২১ থেকে ২৫ সেকেন্ড। বিছানার চাদর খুব জোরে টান দেওয়ার শব্দ, চর। ঐশী আতঙ্কিত হয়ে উঠে বসে। রেকর্ডিংয়ে তার কাপা কণ্ঠ, মা, মা। ২৬ থেকে ৩২ সেকেন্ড। হঠাৎ ফোনের ক্যামেরা নিজে নিজে অন হয়ে যায়। ভিডিওতে এক ঝলকে দেখা যায় ঘরের কোণে এক লম্বা ছায়া, যার হাতগুলো হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে। মাথাটা পাশের দিকে কাঁপ, আর চোখের জায়গায় শুধু দুটি অতল অন্ধকার গর্ত। ৩৩ থেকে ৩৮ সেকেন্ড। ঐশীর চিৎকার, কে আছো? বেরিয়ে যাও। হঠাৎ ছায়াটা খুব দ্রুত ঝাঁপিয়ে পড়ে, ফোন পড়ে যায় মাঝে। ৩৯ থেকে ৪৩ সেকেন্ড। ক্যামেরা উল্টানো অবস্থায় দেখা যায় ঐশীর ঘাড়ের ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে। লম্বা ছায়া মাথা নিচু করে ফিসফিস করছে, এত বছর পর অবশেষে তুমি শোনালে। ৪৪ থেকে ৪৭ সেকেন্ড। শেষ ৩ সেকেন্ডে হঠাৎ একটা দম বন্ধ করা চিৎকার, তারপর ভয়ানক শব্দ, ক্র্যাক। মনে হয় যেন কারোর গলা মুচকে গেল। রেকর্ডিং তখনই থেমে যায়।
রাত 3:30টার দিকে ঐশীর মা কাজ থেকে ফিরে দরজা খোলেন। বাড়ির দরজা ভেতর থেকে খোলা, বিছানায় গোছানো চাদর, আলমারি খোলা, কিন্তু ঐশী নেই। ফোনটা পড়ে আছে মেঝেতে, স্ক্রিনে শেষ নোটিফিকেশন, রেকর্ডিং সেভড 47 সেকেন্ডস। মা সেই অডিও শুনে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যান। পুলিশ আসে, ঘর তল্লাশিতে কোনো ভাঙচুর নেই, রক্তও নেই, কিন্তু দেওয়ালের এক কোণে হালকা কাদামাখা মানুষের নয় এমন লম্বা পায়ের ছাপ মিলল, আর ছাপের নিচে আঁকা ছিল, আই ফাইনালি ফাউন্ড হার। ঐশী আর কখনোই ফিরে আসেনি। যে সত্যটা পরে জানা গেল, ওই অ্যাপার্টমেন্টে আজ থেকে 14 বছর আগে এক নারী আত্মহত্যা করেছিলেন, কারণ তার 2 বছরের মেয়ে হঠাৎ এক রাতে বিছানার পাশে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য ছায়াকে দেখে চিৎকার করেছিল। এরপর তার মেয়েও হারিয়ে গেছিল, ঠিক ঐশীরও উতই। তখন ফোন রেকর্ডিং থেকে একই শব্দ শোনা গিয়েছিল, হা হা হা। মানুষ বলে ওটা কোনো মানুষের না, ওটা অ্যাপার্টমেন্টের পুরনো আত্মা নয়, বরং আরও পুরনো অন্ধকারে বাস করা কিছু। আজও 4B ফ্ল্যাটে, ফ্ল্যাট খালি, তবু প্রতিবেশীরা মাঝরাতে প্রায়ই শোনেন বাচ্চার কণ্ঠে অস্পষ্ট ডাকে, মা, আর সঙ্গে সঙ্গে এক ভারী নিঃশ্বাস। মানুষ বিশ্বাস করে যে 47 সেকেন্ডের রেকর্ডিং ঐশীর শেষ নিঃশ্বাস নয়, ওটা একটা আমন্ত্রণ, যাতে যেই সেই অডিও শোনে সেও আগামী শিকার হয়ে যায়। কারণ রেকর্ডিংয়ের একেবারে শেষ ফ্রেমে ডিটেক্টররা একটি শব্দ খুঁজে পেয়েছে, ফিস ফিস করে বলা, এবার তোমার পালা।